দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়? উত্তর 300 গ্রাম পার জন। পরে প্রশ্নটি দেখো, তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কি বলে? উত্তর পেট্রোকোক। পরে প্রশ্নটি দেখো, কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে কি বলে? উত্তর ফ্লাই অ্যাশ। পরে প্রশ্নটি দেখো, বর্জ্য কাকে বলে? উত্তর ব্যবহারের অযোগ্য, পরিত্যক্ত, কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে পড়ে থাকা বস্তু যা পরিবেশ দূষণের অন্যতম কারণ তাকে বলে বর্জ্য। যেমন ভাঙা প্লাস্টিক, ছেঁড়া কাগজ, নোংরা জল ইত্যাদি। পরে প্রশ্ন দেখো, রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো। উত্তর রং, অ্যাসিড, তেল। পরে প্রশ্ন দেখো, ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়? উত্তর 500 গ্রাম পার জন। পরে প্রশ্ন দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়। এটি কী ধরনের ব্যবস্থাপনা? উত্তর পুনর্নবীকরণ। পরে প্রশ্ন দেখো, কোন ধরনের বর্জ্যের কারণে আমাদের জল নির্গমন প্রণালী বিঘ্নিত হয়? উত্তর কঠিন বর্জ্য। পরের প্রশ্নটি দেখো, কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম করো। উত্তর ইউরেনিয়াম। পরের প্রশ্ন দেখো, টিটেনাস রোগটি কোন ধরনের বর্জ্য থেকে হতে পারে? উত্তর কঠিন বর্জ্য থেকে। পরের প্রশ্নে দেখো, বর্জ্যের মধ্যে যেগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাকে কোন ধরনের বর্জ্য বলে? উত্তর জৈব ভঙ্গুর বর্জ্য। পরের প্রশ্নে দেখো, তেজস্ক্রিয় বর্জ্য কোন শিল্প থেকে মূলত নির্গত হয়? উত্তর পারমাণবিক শিল্প। পরের প্রশ্ন দেখো, কলকাতা পৌর নিগমের আবর্জনায় বেশিরভাগ কোন বর্জ্য থাকে? উত্তর মাটি বা ছাই। পরের প্রশ্নে দেখো, গৃহস্থলিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্যের উদাহরণ দাও। উত্তর সাবান, কাঁচা জল, তরকারি জলীয় অবশিষ্ট অংশ বা উচ্ছিষ্ট অংশ। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, বর্জ্য পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, উদাহরণ দাও। উত্তর আখের ছিবড়া থেকে উৎপাদিত বিদ্যুৎ। পরের প্রশ্নে দেখো, গোবর গ্যাসের মূল উপাদান কি? উত্তর 40% কার্বন ডাইঅক্সাইড এবং 60% মিথেন। পরের প্রশ্নে দেখো, মানুষ বা গবাদি পশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কি বলে? উত্তর বায়োগ্যাস। পরের প্রশ্নে দেখো, বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম করো। উত্তর পাইরোলিসিস। পরের প্রশ্নে দেখো, মাটিতে পুঁতে বর্জ্য অপসারণ পদ্ধতিকে কি বলে? উত্তর জমি ভরাটকরণ। পরের প্রশ্নটি দেখো, দুটি কৃষি বর্জ্যের উদাহরণ দাও। উত্তর পেস্টিসাইড, কীটনাশক দ্রব্য।
পরে প্রশ্ন দেখো, গৃহস্থলিতে ব্যবহৃত দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও। উত্তর, কোল্ড ড্রিঙ্কসের বোতল, দুধের প্লাস্টিক প্যাকেট। এই দুটি কঠিন বর্জ্যের উদাহরণ। পরে প্রশ্নে দেখো, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কি বলে? উত্তর, কম্পোস্টিং। পরে প্রশ্নে দেখো, বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কি বলে? উত্তর, নিষ্কাশন। পরে প্রশ্নে দেখো, বাতিল মোবাইল ফোন কি ধরনের বর্জ্য? উত্তর, বৈদ্যুতিক বর্জ্য। পরে প্রশ্নে দেখো, কম্পোস্ট সারে কোন কোন উপাদান বেশি থাকে? উত্তর, নাইট্রোজেন ও ফসফেট। পরে প্রশ্নে দেখো, কঠিন বর্জ্য থেকে কী ধরনের রোগ হতে পারে? উত্তর, কৃমি জাতীয় রোগ, আমাশয় রোগ প্রভৃতি। পরে প্রশ্নে দেখো, একটি বিপজ্জনক চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম করো। উত্তর, ক্যাথিটার। পরে প্রশ্নে দেখো, গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটছে? উত্তর, বিশ্ব উষ্ণায়ন। পরে প্রশ্নটি দেখো, দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও। উত্তর, ক্যাথিটার আর সিরিঞ্জ। পরে প্রশ্নটি দেখো, শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কি বলে? উত্তর, স্ক্রাবার। পরে প্রশ্নে দেখো, জৈব ভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও। উত্তর, প্লাস্টিক, কাঁচ। পরে প্রশ্নে দেখো, কাগজ শিল্প থেকে কি বর্জ্য নির্গত হয়? উত্তর, সেলুলোজ। পরে প্রশ্নে দেখো, দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো। উত্তর, সীসা আর পারদ। পরে প্রশ্নে দেখো, শুকনো ফুল কী ধরনের বর্জ্য? উত্তর, বিষহীন বর্জ্য। শেষ প্রশ্নটি দেখো, আমাদের বাড়ি থেকে সৃষ্ট এমন একটি কঠিন বর্জ্যের নাম করো। উত্তর, পুরনো জুতো। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।